আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা একটা এডুকেশনাল ভিডিও, কোনো এয়ারড্রপ রিলেটেড ভিডিও না। আজকে আমরা কথা বলবো একটা ব্রিজ নিয়ে। এটা প্রজেক্টটা হচ্ছে রিলে প্রোটোকল নামের। তো এটা আমরা এয়ারড্রপ পারপাসে ইউজ করতেছি না, মানে আমি মেনলি ইউজ করতেছি আমার কাজের জন্য। বাট যদি এয়ারড্রপ দেয় সেক্ষেত্রে খারাপ, বাট এটা এয়ারড্রপ ফার্ম করার জন্য কেউ ইউজ করেন না, জাস্ট আপনি আপনার কাজের জন্য ইউজ করেন। এখন এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে গিয়ে আপনাকে টোকেন ব্রিজ করতে হেল্প করবে, ঠিক আছে? এখন আমাদের ক্রিপ্টোতে ব্রিজিং অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কথা, এখানে অনেকগুলো ব্লক চেন আছে, অনেকগুলো আলাদা আলাদা ইকোসিস্টেম আছে, যেমন অপটিমিজম, পলিগন, বেস, আরবিট্রাম, লিঙ্ক, দেন জেডকে সিম্প, লিনিয়া, আরো অনেক কিছু আছে, ব্লাস্ট আছে। তো আপনার দেখা যায় যে এক ইকোসিস্টেমে কাজ করবেন আপনি, ইথেরিয়াম আছে হচ্ছে গিয়ে আরবিট্রাম চেইন, আর আপনি কাজ করবেন ব্লাস্টে, লাইক আপনি ডি1 এ জয়েন করবেন, ঠিক আছে? তো আপনার ফান্ডটা তো তখন ব্লাস্ট ইকোসিস্টেমে লাগবে। তো আপনি জোরার কোনো একটা এনএফটি মিন্ট করবেন, সেক্ষেত্রে আপনার যে ইথেরিয়ামটা ওটা আপনার জোড়া চেনে লাগবে, অথবা আপনি আরবিট্রাম চেইনে গ্যালাক্সিতে কোনো একটা কাজ করবেন, আপনার আরবিট্রাম চেইনে ইথেরিয়াম লাগবে, কিন্তু আপনার আছে অপটিমিজম চেইনে ইথেরিয়াম। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের এই টোকেনটাকে ব্রিজ করতে হবে। আমার যেই চেইনে আছে ওই চেইন থেকে অন্য যেই চেইনে লাগবে ওই চেইনে ব্রিজ করতে হবে, ঠিক আছে? মানে একটা সোর্স চেইন আর একটা ডেস্টিনেশন চেইন থাকবে, একটা চেইন থেকে আমরা আরেক চেইনে ব্রিজ করব। তো এক চেইন থেকে আরেক চেইনে ফান্ড ব্রিজ করা অনেক প্যারার একটা কাজ। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রত্যেকটা ব্রিজে আপনার মিনিমাম $2 থেকে $2.5 ফি দেওয়া লাগে, অ্যাটলিস্ট যতগুলো ওয়েল এস্টাবলিশড ব্রিজ আছে, লাইক অরবিটার, ওল্টো, দেন রাইনো ফিন্যান্স আছে, আরো যারা যারা আছে, লেয়ার সব আছে। তো আপনি যেখান থেকে ব্রিজ করতে যান, আপনার যে চেন থেকে যে চেনে করেন ডাজেন্ট ম্যাটার, বেস থেকে আরবিট্রাম করেন, আরবিট্রাম থেকে লিনিয়াতে করেন, লিনিয়া থেকে অপটিমিজমে করেন, যে চেন থেকে যে চেনে করেন আপনার অন এভারেজ $2 থেকে $2.5 ফি দেওয়া লাগতেছে। আর যদি সেটা ইথেরিয়াম চেন হয় তাহলে তো কথাই নাই। তো এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে কি, মিনিমাম ব্রিজ অনেক হাই থাকে, ঠিক আছে? লাইক অনেক চেইনে থাকে যেখানে মিনিমাম $10 বা মিনিমাম $20 ব্রিজ করতে হবে। তো এরকম মিনিমাম ব্রিজের রেস্ট্রিকশন থাকে। তো এই প্রবলেম গুলোকে সলভ করতেছে এই রিলে প্রোটোকল। তাদের ভিশন একটাই, যে লো কস্ট ইনস্ট্যান্ট ব্রিজিং, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে ব্রিজিং এর আরেকটা সমস্যা হচ্ছে, অনেক সময় লাগে এক চেন থেকে আরেক চেনে ফান্ড ট্রান্সফার করতে, প্রচুর সময় আহ ব্যয় করতে হয়। তো সেক্ষেত্রে এই দুইটা প্রবলেমে সলভ দিছে এই রিলে প্রোটোকল। তারা খুব কম খরচে এবং খুব দ্রুত সময়ের মধ্যে টোকেন ব্রিজ করতে হেল্প করে। লাইক আমাদের যদি আমরা ছোট কাজের জন্য ফি দেওয়া লাগবে, আমরা অল্প $2 3 ব্রিজ করতে চাই, সেগুলো আমরা এখানে ব্রিজ করতে পারবো। তারপর আমরা অনেক এনএফটি দেখা গেছে মিন করছি, তো এটা জোড়া চেইন ছাড়া অন্য কোনো চেইনে সেল দেওয়া যাচ্ছে না। তো আমরা এনএফটি জোড়া চেইনে সেল দিচ্ছি, আমাদের কাছে জোড়া ইথেরিয়াম আছে, কিন্তু এই জোড়া ইথেরিয়ামটা আমরা অন্য কোথাও নিতে পারতেছি না, ব্রিজ করতে গেলে আমার হিউজ ফি দেওয়া লাগছে। তো এই ধরনের ব্রিজিং প্রবলেম গুলোর সলিউশন দিছে এই রিলে প্রোটোকল। তো এই হচ্ছে তাদের ওয়েবসাইট। আপনারা যদি যান, এখানে দুইটা অপশন আছে, ব্রিজ আর সপ, ঠিক আছে? ব্রিজের ক্ষেত্রে ফার্স্ট আমরা ব্রিজ নিয়ে কথা বলি। আপনি এখানে সোর্স চেইন সিলেক্ট করবেন ফ্রম, এবং আপনি কোন চেইনে নিতে চান, মানে আপনি ফ্রম থেকে কোন চেইন থেকে আপনি টু, মানে কোন চেইনে নিতে চান এটা সিলেক্ট করবেন, আর অ্যামাউন্ট সিলেক্ট করে দিলে আপনার টোকেনটা ব্রিজ হয়ে যাবে। লাইক এখানে অনেকগুলো চেইন আছে, আরবিট্রাম আছে, ব্লাস্ট আছে, বব আছে, সাইবার আছে, লিনিয়া, মড, অপটিমিজম, রাডিবল, স্কল, জেটকেসিং, তারপরে জোরা, এসব বিভিন্ন চেইন আছে। তো এই চেইন থেকে আপনারা অন্য চেইনে যে কোনো সময় ফান্ড ইজিলি ট্রান্সফার করতে পারবেন। জাস্ট অ্যামাউন্ট বসাবেন, লাইক আমার বেস চেইনে ফান্ড আছে, আমি বেস থেকে 0.001 ইথেরিয়াম হচ্ছে আহ লিনিয়ারতে ট্রান্সফার করবেন, ঠিক আছে? তো দেখেন, মাত্র 3 সেন্ট ফি, মাত্র 3 সেন্ট ফি, সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। অথচ আপনি বেস থেকে লিনিয়াতে অন্য যে কোনো ওয়েল এস্টাবলিশড ব্রিজ, লাইক অরবিটার, ওল্টো বা জাম্পার, এগুলো যদি ইউজ করতে যান আপনার মিনিমাম $2 থেকে $2.5 ফি দেওয়া লাগবে, যেখানে এরা মাত্র 3 সেন্টে ব্রিজটাকে করে দিচ্ছে। তো আপনারা এই ফিচারটাকে ইউজ করে অবশ্যই যে কোনো ধরনের ব্রিজ যদি করতে চান, ছোট অ্যামাউন্ট বড় অ্যামাউন্ট, ব্রিজ করে নিতে পারবেন। দেন আরেকটা অপশন আছে সোয়াপ। আপনারা যে কোনো একটা চেইনে যে কোনো একটা টোকেন, লাইক আমি যদি সিলেক্ট করি, এখানে আপনার টোকেনের নাম সিলেক্ট করবেন, আপনি যে টোকেনটা সেল করতে চান, লাইক আমি ইথেরিয়াম থেকে সোয়াপ করব। তো এখানে সার্চ টোকেন অপশন থেকে আপনি টোকেনের নাম সার্চ দিবেন, এবং চেইন থেকে আপনি কোন চেইন থেকে কোন চেইনে নেবেন এটাও সার্চ করতে পারবেন। লাইক আমি ইথেরিয়াম, এখানে ইথেরিয়াম নিব, আর চেইন সিলেক্ট করব হচ্ছে বেস। তো আমি বেস ইথেরিয়াম নিলাম। ও আচ্ছা, বেস চেন সিলেক্ট করলাম, কারণ বেস চেনে লাইক আমি পেপে পেপে কয়েনটাকে ব্রিজ করবো। তো আমি বেস চেনের পেপে কয়েনটাকে আমি ইউনিতে কনভার্ট করবো, ঠিক আছে?
আরবিট্রাম চেইন ইউনিটে কনভার্ট করবো। তাহলে এটা ডাইরেক্ট আপনি একটা টোকেনকে অন্য একটা টোকেনে কনভার্ট করতে পারতেছেন। এটা কিন্তু হিউজ একটা সুবিধা। ঠিক আছে? হিউজ একটা সুবিধা এই অ্যাসপেক্টে যে আপনি যদি অন্য যে কোনো ব্রিজ ইউজ করতে চান সেক্ষেত্রে হবে কি আপনাকে ফার্স্টে এই পেপে টোকেনটাকে সোয়াপ করে ইথেরিয়াম বানাইতে হবে। দেন আপনার ওই ইথেরিয়ামটাকে বেস চেন ইথেরিয়াম থাকলো এই বেস চেনের ইথেরিয়ামকে সোয়াপ করে আরবিট্রাম চেনে নিয়ে আসতে হবে। আরবিট্রাম চেনে আপনি ইথেরিয়াম আনলেন, দেন আবার ওই আরবিট্রাম চেনের ইথেরিয়ামকে সোয়াপ করে আরবিট্রাম চেনের ইউনি টোকেন বানাতে হবে। বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এক্সট্রা 2 থেকে 3টা ট্রানজাকশন করতে হচ্ছে, এক্সট্রা 2 থেকে 3টা ট্রানজাকশনের কস্ট বেয়ার করতে হচ্ছে। ওই প্রবলেম গুলো থেকে আপনি অনায়াসে সলিউশন পেয়ে যাচ্ছেন যে কোনো চেইনের যে কোনো টোকেন থেকে অন্য যে কোনো চেইনের যে কোনো একটা টোকেন আপনি অনায়াসে এখান থেকে সোয়াপ করে নিতে পারবেন এবং সামান্য ফি, ঠিক আছে? খুব সামান্য ফি দিয়ে আপনি এখানে সলভ করতে পারবেন। বুঝতে পারছেন? আমার কাছে যেহেতু এটা নাই, এটা আমি করতে পারলাম না। তো এই হচ্ছে ২ টা ফিচার। এখানে স্যার আপনি আপনার ট্রান্সেকশন দেখতে পারবেন আরো মোড়েও এখানে মোড়ে এরকম কিছু নেই। বাট আপনি এখানে ট্রান্সেকশন দেখতে পারেন যে আমি দেখেন অলরেডি বেশ অনেকগুলো ট্রান্সেকশন করছি। আরবিট্রাম থেকে জোড়াতে এনেছি, বেস থেকে ব্লাস্ট এনেছি। তো এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে কি হয়? অনেক সময় তারা তাদের ইউজারদেরকে এয়ারড্রপ ও দিয়ে থাকে। ঠিক আছে? তো আমরা এটা এয়ারড্রপের জন্য অবশ্যই ফার্ম করব না। বাট আমাদের যাদের ব্রিজের কাজ করা লাগবে, আমরা অল্প পরিমাণ ব্রিজ করতে চাই, কম সময়ে কম ফি দিয়ে ব্রিজ করতে চাই, তারা এই ব্রিজটাকে ইউজ করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।